আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, মানুষের জানমাল এর নিরাপত্তা বিধানের জন্য যা যা করণীয় আমরা তাই করব। এখন সেক্ষেত্রে কোনো সন্ত্রাসী বা সন্ত্রাসী কার্যক্রম আমরা প্রশ্রয় দেব না, প্রশ্রয় দেওয়ার সুযোগই নাই, এবং এক্ষেত্রে আমরা একেবারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করব। জঙ্গল সলিমপুর একটা আলোচিত একটা নাম। আমরা এখানে জয়েন করার পূর্বেই আমি নিজেও শুনেছি, বহুবার শুনেছি এবং বহুবার আলোচিত হয়েছে। ওখানে কেউ যেতেও পারতো না। তো কিছুদিন আগে আমাদের পুলিশ উইক হলো। এই পুলিশ উইকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে একটা আমাদের ঘোষণা দিয়েছে, বা ওখানে একটা 2-3 বার আলোচনা করেছেন এই জঙ্গল সলিমপুর নিয়ে স্পেশালি। তো ওইখানকার যে এখন যে জায়গাটা আমার কাছে বেশি মনে হয়েছে যে বেশি ভালরেবল, সেটা হচ্ছে যে রাস্তাঘাট নাই। এই ভেতরের রাস্তাঘাট থেকে শুরু করে অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন যেটা, সেটাকে তো হবে, এবং পুলিশের ওইখানে যেহেতু পুলিশ থাকবে, অন্যান্য বাহিনীরও ওইখানে তখন তৎপরতা থাকবে, তখন কিন্তু সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। এখনও যেটা দেখছেন যে আমাদের 2টা অস্থায়ী ক্যাম্প ওখানে আছে 2টা স্কুলে। তো এই 2টা স্কুলে আমরা একটু ওইখানে স্থায়ীভাবে তাদের বসবাসের জন্য একটা জায়গা আমরা নির্ধারণ করে দিয়েছি, এবং ওইটাও মোটামুটি শেষ হওয়ার পথে। 2 নম্বর হচ্ছে রাউজান নিয়ে বেশি অনেকেরই দেখলাম, যেহেতু রাউজানে অনেকগুলো এই 5 আগস্ট পরবর্তী সময়ে বেশ কয়েকটা খুনের ঘটনা ঘটেছে, অস্থির অবস্থা ছিল, এবং ধরে নেওয়া হয় যে এই মেট্রোতে কিছু ঘটনা ঘটেছে, যেটার পিছনেও হয়তোবা ওই রাউজান বা রাউজান কেন্দ্রে কোনো হাত রয়েছে। তো এটা নিয়ে আমাদের প্ল্যান আছে। তো আমরা এটা নিয়ে কাজ করছি। ওইখানে আমরা চেষ্টা করতেছি, যেহেতু আমি নতুন আসলাম, আমি চেষ্টা করতেছি ওখানকার ভিতরের আসলে বিষয়গুলো জানা। তো আমি যদি ভিতরের বিষয়গুলো না জানি, তাহলে হয়তো আমি যদি একটা অপারেশনে যাই বা কিছু একটা করতে চাই, সেটা হয়তো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনাদের সাথে এখানে কথা বললাম, এখানে আমাদের যেটা সবাই কোঅর্ডিনেট ওয়েতে একটা বড় ধরনের একটা কিছু করা, সেটা আমরা চেষ্টা করতেছি। এখানে বাংলাদেশ সেনাবাহিনী আছে, র্যাব আছে, বা অন্যান্য যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, তারা কাজ করতেছে। আমরা অচিরে দেখতে পাবেন। এটা আমরা সবাই মিলে, আমরা আমাদের সিনিয়র স্যারেরা, আমাদের এখানে চট্টগ্রামের যে ডিআইজি স্যার আছে, বিভাগীয় কমিশনার, ওনাদের সাথেও আমরা কথা বলেছি, এবং এটা আমরা একটু আগাচ্ছি। একটু আপনারা হয়তো যখন আমরা কাজ করবো তখন হয়তো বুঝতে পারবেন। তো সেটা আমরা হয়তো একটু বড় আকারে একটা কাজ করবো। আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, মানুষের জানমাল এর নিরাপত্তা বিধানের জন্য যা যা করণীয় আমরা তাই করব। এখন সেক্ষেত্রে কোনো সন্ত্রাসী বা সন্ত্রাসী কার্যক্রম আমরা প্রশ্রয় দেব না, প্রশ্রয় দেওয়ার সুযোগই নাই, এবং এক্ষেত্রে আমরা একেবারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করব। এবং সেক্ষেত্রে আমরা দেখা যাক আমাদের সামর্থ্য যতটুকু আছে, আমরা সামর্থ্যের পুরোটা দিয়ে দিব।